অপহরণ জালে তৃণমূল কাউন্সিলর সোদপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে অপহৃত ত্রিপুরার ব্যবসায়ী। অভিযোগ, অপহরণ করে নিয়ে যাওয়া হয় বারাসাতে। আর শুধু তাই নয়, 2,40,00,000 টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। গ্রেফতার বারাসাত পুরসভার কাউন্সিলর মিলন সর্দার। ঘটনায় আগেই 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ, আর এবার গ্রেফতার করা হলো বারাসাত পুরসভার কাউন্সিলর মিলন সর্দারকে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, কি জানতে পারছো? গতকালকে সিআইডি মিলন সর্দার, যিনি বারাসাত মিউনিসিপ্যালিটি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেফতার করেছে। চলতি মাসে একটি অপহরণের ঘটনা ঘটে খড়দা অঞ্চলে একটি বহুজাত একটি আবাসন থেকে একজন ব্যবসায়ী, যিনি মূলত আগে ত্রিপুরার বাসিন্দা এবং এখন তিনি এখানে থাকেন, তার বান্ধবী বাড়িতে এসেছিলেন এবং সেখান থেকে কার্যত ফিরবি কায়দায় তাকে অপহরণ করা হয়। পার্কিং এ যখন তিনি নামছিলেন সেখান থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপরে সোদপুর থেকে তোলার পর, খড়দা থেকে তোলার পর তাকে বারাসাতে আটকে রাখা হয়েছিল এবং 2.5 কোটি টাকা কিডন্যাপিং এর জন্য র্যানসাম কল হয়েছিল। এরপরে এই গোটা ঘটনার তদন্তে নামে সিআইডি এবং তদন্তে নেমে সিআইডি 7 জনকে গ্রেফতার করেছিল আগে এবং জানতে পারে যে এই ঘটনার সঙ্গে অন্যতম মূল ষড়যন্ত্রকারী কিন্তু এই কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস যিনি কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ডের, তার রোল রয়েছে। এরপর তার গ্রেফতারির জন্য যে প্রক্রিয়া সেটা তারা শুরু করেন এবং সেই স্যাংশন আসে এবং তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলা এই কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেফতার করেছে সিআইডি এবং যেটা খতিয়ে দেখছেন যে এই ব্যবসায়ীকে যে তিনি যে অপহরণের ঘটনা ঘটলো এবং তার সঙ্গে যে তার নাম জড়ানো এবং তিনি পরিকল্পনাও করেছিলেন, তার পেছনে কি কারণ রয়েছে, টাকা পয়সা সংক্রান্ত কোনো রকম লেনদেন, কোনো রকম কর্মই রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আজকে মিলন সর্দারকে আদালতে পেশ করা হবে, তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন জানাবে সিআইডি। পিয়ালি, নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।